নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা খাওয়ারিজের ইমানের সূত্রটা আলোচনা করব। এর কারণ হইল যে আমাদের বহুত মানুষ খাওয়ারিজের ইমানকে বিশ্বাস করতেছে, খাওয়ারিজের ইমানের উপরে চলতেছে। মনে রাখবেন, খাওয়ারিজের ইমানটা বাতিল, তারাই জান্নাত পাইব না। আমাদের যারা ওই খাওয়ারিজের ইমানের উপরে চলব, তারাও এরকমই হবে, জান্নাত নসিব হবে না। বাতিল ইমানের উপরে চললে জান্নাত নসিব হবে না। এই জন্যই আজকের এই আলোচনাটা। আমরা এখানে 4টা বিষয় আলোচনা করব। খাওয়ারিজের ইমানের সূত্র বয়ান করব, এর সাথে সাথে আমাদের ইমানের সূত্রও বয়ান করব। এরপরে খাওয়ারিজের ইমান যে বাতিল, এর দলিলও আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এরপরে এই কথাও আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের মানুষ খারিজির রাস্তা চলে যেতেছে। এই 4টা বিষয়ে আমরা আলোচনা করব। এখন শুরু করতেছি খাওয়ারিজের ইমানের সূত্রটা। খাওয়ারিজরা বলে আমাদের ইমান 3টা বস্তু দেয়া গঠিত হয়। 1 নম্বর মুখ দিয়ে কলমা পড়া, 2 নম্বর এই কলমার অর্থ বিশ্বাস করা, 3 নম্বর মৌলিক আমলগুলা করা। এই 3টার সমষ্টির নাম আমাদের মূল ইমান। এর থেকে কোনো একটা বাদ পড়লে ও মানুষটা ইমানদার হবে না। ধরেন মানুষটা আমল করলো না, বা আমল করে 2-1টা আমল করে না, তখন এই মানুষটা ইমানদার হবে না। এ যদি এই অবস্থাত মারা যায়, তখন সে চির জাহান্নামে থাকবে, কারণ এ ইমানদার না, বেঈমান হইয়া মারা গেছে। খাওয়ারিজের এখানে তারা বলতেছে যে আমল যেটা, আমলটা ইমানের অঙ্গ, এটা তাদের কথা। আশা করি খাওয়ারিজের ইমানটা বুঝছেন। এখন আমরা আমাদের ইমানটা দেখি। আমাদের ইমান হলো 3টা: মূল ইমান, পূর্ণ ইমান, অপূর্ণ ইমান। আমাদের মূল ইমানটা একটা বস্তু দিয়ে গঠিত হয়। ওই একটা বস্তু হইল অন্তর। তাদের ইমানটা 3টা বস্তু দেয়া বনে: অন্তর, মুখ আর আমল। আমাদের এই মূল ইমানটা বনে মাত্র অন্তর দেয়া। মুখেরও দরকার নাই মূল ইমান গঠন করার জন্য, কোনো আমলেরও দরকার নাই মূল ইমান গঠন করার জন্য। এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। শুধু অন্তর দেয়া আমাদের ইমান বনে। কিভাবে? যে অন্তর দেয়া কোরআন হাদিস বিশ্বাস করবে এবং এই কোরআন হাদিসের ধর্মকে নিজের ধর্ম বললে মান্য লইবে। এতটুক হইলেই মানুষ ইমানদার হয়ে গেল, মূল ইমানদার হয়ে গেল। ধরেন কোনো অমুসলিম মানুষ যদি ইমানদার হইতে চায়, তো সে প্রথম হইল তার বিশ্বাসটা হইতে হবে। ধরেন সে বিশ্বাস করছে, শুধু বিশ্বাসে ইমান হবে না, তার উপরে জরুরি তার ধর্ম ত্যাগ করা আর এই ধর্ম গ্রহণ করা। বিশ্বাস করবে এবং এই ধর্মটারে গ্রহণ করতে হবে, তখন ওই অমুসলিম মানুষটা ইমানদার হইতে পারে। এখন আমাদের মানুষ, ধরুন ছেলে মেয়েরা বালিগ হইতেছে, এই বালিগ হয়ে গেলে তাদের ইমানের দরকার, ইমান শিখতে লাগবো, ইমান আনতে লাগবে। আর যারা ইমান নষ্ট করে ফেলছে তাদেরও ইমান আনতে লাগবে। তো মুসলমান মানুষে যদি ইমান আনতে চায়, তো সে কি করবে?
তার মাত্র বিশ্বাস করলেই চলবে, কারণ সে আগের থেকেই ইসলাম ধর্মের উপরে আছে, ধর্ম গ্রহণ করছে আগেই, জন্মগত হোক যেভাবে হোক। তার এরকম ধর্ম নাই যেটা তার বাদ দিতে হবে। গতিকে তার শুধুমাত্র একটা কাম সে বিশ্বাস করলেই হবে। মনে রাখবেন, বিশ্বাস নির্ভুলভাবে করতে হবে। যদি একটা আয়াতের উপরে অবিশ্বাস থাকে তখন সে আর ইমানদার হবে। 6666 আয়াত কোরআনের, এর যদি একটা আয়াত তার অবিশ্বাস থাকে তখন আর সে ইমানদার হবে না, বা একটা আয়াতের উপরে তার সন্দেহ, দুদুর মধুর ভাব, তখনও ইমান হবে না। এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। আর কলিমার অর্থ বিশ্বাস করে যদি কেউ ইমানদার হইতে চায়, তার জন্য শর্ত আছে, ওই শর্ত সাপেক্ষে কলিমা পড়তে হবে, নচেত ইমান হবে না। এখন আমি একটু দেখাইতেছি যে মানুষের কিরম দুদুর মধুর ভাব আছে আল্লাহ তাআলার আয়াতের উপরে। আল্লাহ তাআলা রিজকের বিষয়ে বলতেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এটা এক আয়াত আছে। আরেক আয়াতে আছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতান। এখানে অর্থ হইল, তোমরা তোমাদের আওলাদ হত্যা করো না অভাবের তাড়নায়। আমি তোমাদেরও খাওয়াই, তাদেরও খাওয়াই, মানে তোমাদের রিজক আমি দিই, তাদের রিজকও আমি দিই। রিজকের ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন। আমরা ভাবি আমাদের কামাই আমরা করে খাইতে পারবো, ছেলে মেয়েরা কামাই করে খাওয়াইতে পারবো না, কথা এরকম না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের রিজকটাও আমি দিই, তাদের রিজকটাও আমি দিই। অন্য এক আয়াত আছে, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোনো জীব এরকম পৃথিবীত নাই যার দায়িত্ব আল্লাহ তাআলা লইছেন না। কত বড় প্রতিশ্রুতি রিজকের ব্যাপারে। সব জীবর দায়িত্ব, রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা লইছেন। এই যে স্পষ্ট আয়াত রিজকের, এরপরেও মানুষের দেখা যায় এর মধ্যে সন্দেহ, মনে বিশ্বাস করতে পারে না। দেখেন, বহুত মানুষের বর্তমান আওলাদ হত্যা করতেছে নিজের ইচ্ছায়। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে, খাওয়াইতে পারি না, পিন্দাইতে পারি না, গরিব মানুষ, এই সমস্ত কথা। বহুতে বলে আল্লাহ তাআলা কি রিজক দেয়া যাইব, ঘর দেয়া যাইব, এই সমস্ত ভাষা। এই যে এই মানুষগুলা যারা নাকি এইভাবে আওলাদ হত্যা করতেছে, তারা কি এই আয়াতটারে বিশ্বাস করছে? বিশ্বাস নেই। যদি আছে, কিছু সন্দেহ, দুদুর মুদুর ভাব। এই অন্তর লইয়া মানুষে ইমানদার হইতে পারবো না। নিশ্চিন্তায় থাকতে হবে, আওলাদ আল্লাহ দিব, আল্লাহ রিজক দিব, আমার যতটুক ডিউটি আমি অতটুকু করাবো, এখানে ফিকিরের কথাই নেই। আমারে মালিকে কইছে কাম করবার, আমি কাম করব, এতটুকু আমার কাম। আমার পরিয়াল চলাইব কে? মালিকে। বস, আমার এখানে চিন্তার কি কথা আছে? মানুষের সমস্ত চিন্তা মাথায় লইয়া ঘুরে, আর এই আয়াতগুলোর উপরে সন্দেহ করে চলে। এরকম সন্দেহ থাকলে এই মানুষগুলো যদি কয় আমরা কোরআন বিশ্বাস করি, তাদের এই কোরআন বিশ্বাস হইল না, ইমানদার হবে না। আরেকটা কথা দেখেন, বর্তমান আমরা কত বিপদে। এখানে একটা কথা বলতেছি, যদি কেউ সাফে আওলাদ নষ্ট করে, যেরকম আমাদের দেশে সরকারে আওলাদের একটা সীমা করে রাখছে, এই সীমাটা সরকারের দেওয়া, এই জন্য যদি কেউ আওলাদরে নষ্ট করে, দেশে
ইমান নষ্ট করলো না, ইমান তার নষ্ট হবে না, কারণ হে মাজুর অপারক। কিন্তু বিশ্বাস রাখতে হবে রিজক আল্লাহর হাতে, আল্লাহ দিবেন। আর যদি সে খুশি হয়, এই আয়াতের সন্দেহ থাকে, তখন তার আর ইমান থাকবো না। কিছু আয়াতের বিশ্বাস করলে, কিছু আয়াতের বিশ্বাস না করলে মানুষ ইমানদার হয় না। একটা বিষয় গেল, আরেকটা বিষয় দেখেন, বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের বহুত কথা কোরআনের উল্টা আছে। আমাদের ছেলেমেয়েরা ছোট থেকেই তারা বিজ্ঞান পড়ে, যতগুলা বিজ্ঞানের পড়া পড়ে তাদের অন্তর ওইগুলা বিশ্বাস। এখানে ধরুন 100টা বস্তু সে শিখল, একটা বস্তু কোরআনের উল্টা, আর ওইটাও তো সে বিশ্বাস করলো বৈজ্ঞানিকটাই, আল্লাহটার না। কারণ এই সেটের ইলিম তার নাই, সে জানে না, জানাটা তার ফরজ, ইমান শিক্ষাটা ফরজ। সে শিখছে না, না শিক্ষা সে ওই বিজ্ঞানের কথাটাই বিশ্বাস করে অন্তর লইয়া মূল্য। এদিকে জিজ্ঞাসা করলে সে বলবে যে আমি কোরআন বিশ্বাস করি, আমি মুসলমান। এখানে কি করে সে ইমান তার হইতে পারে? কারণ আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে, মাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে শিরিক কুফরকে অন্তর থেকে দূর করবে আর ইমান আনবে। তা আপনার অন্তরে যদি কোনো বৈজ্ঞানিকের কথা বিশ্বাস রইল যেটা আল্লাহর উল্টা, ওইটার নামে তো শিরিক, কুফরি বা শিরিক। তো ওইরকম অন্তর লইয়ে আপনি যদি বলেন যে আমি ইমান আনলাম, তো আল্লাহর কানুনে ইমান আনা হইল না। ওইগুলোরে দূর করিয়া যত গান্দা খারাপ বস্তু আছে বিশ্বাসের সব দূর করে পরে পবিত্র বস্তু ইমানদারে আপনার অন্তর রাখতে হবে। তো বুঝেন, সহজ কথা না যে বিশ্বাস করলেই, কলিমা পড়লেই মানুষ ইমানদার হয়ে যায়। কলিমা পড়লে শর্ত আছে, শর্ত সাপেক্ষে কলিমা পড়লে ইমানদার হতে পারবে। আর বিশ্বাস করলে নির্ভুল বিশ্বাস, যথাযথ হিসাবে বিশ্বাস করতে হবে, নচেত ইমান হবে না। এতটুকু বললাম। তো মূল ইমানের কথাটা আমরা পাইলাম যে মাত্র অন্তরের বিশ্বাস আর মানার নাম ইমান, কোনো আমলের কথা এখানে নাই। এতটুকু মনে রাখবেন, কারণ খারিজির ইমানের সূত্র আমাদের ইমানের সূত্র পুরা বিপরীত। তাদের মূল ইমানও 3টা বস্তু আছে, আমাদের মূল ইমানও একটা বস্তু আছে। এখানে একটা উদাহরণ দিই যে আমল ছাড়া মানুষ জান্নাতে যাইতে পারে কিনা। একজন অমুসলিম মানুষ, সে ইমান আনছে এইভাবে যে আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি, আমার ধর্মরে ত্যাগ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। এটা মনে মনে কইছে, মুগ্ধা কইলে তো হবেই, তখন ইমানদারও হবে, মুসলমানও হবে। আমি দেখাইতেছি শুধু অন্তরে বলবো, মুখ না, মুখ ছাড়াই যে ইমানটা হয়, অন্তর সে বলল, এই মানুষটা ইমানদার হয়ে গেল। ইমানদার হওয়ার কিছু সময় পরে, 2-1 মিনিট পরে সে মারা গেল। এখন আমাদের সূত্র হিসাবে এই মানুষটা ইমানদার হইয়া মরছে। কিয়ামতের দিন তার কি বিচার হবে দেখেন। আল্লাহ তাআলার কানুন হইল 2 রকম দুজক, 2 রকম দুজকে 2 রকম মানুষ যাবে। চিরস্থায়ী দুজক, ওইটা কে যাবে? যারা বেঈমান, ওরা চিরস্থায়ী দুজকে যাবে। অস্থায়ী দুজক কিছুদিনের জন্য, এই কিছুদিনটা কোটি কোটি বছর হইতে পারে। এই কিছুদিনের জন্য এই দুজকে কে যাবে? ইমানদার, বেআমল যারা, তারা গুনাহগার যারা, তারা। 2 ধরনের দুজক আল্লাহ 2 ধরনের মানুষরে দেন। এই যে মানুষটা মারা গেল অন্তর দিয়ে বিশ্বাস করে, এর ইমান আছে, ইমান থাকার কারণে এ চিরস্থায়ী জান্নাতে আর যাইব না। এখন দেখা যাক অস্থায়ী দুজকও যাইব কিনা। অস্থায়ী দুজক কাকে আল্লাহ তাআলা দেন?
যার গুনাহ আছে, আমলের আদেশ হয়েছিল, আমল করছে না, নেক আমল করছে না, গুনাহ আছে, তারে দুজকে দেওয়া হয়। যার গুনাহ নাই তারা দুজকে দেওয়া হবে না। এই মানুষটা নেক করবার সময় পাইছে না, গুনাহ করবার সময় পাইছে না, তার গুনাহ নাই, এখন তার কি হবে, ওই অস্থায়ী দুজকও তাকে দেওয়া হবে না, তার ফয়সালা কি, জান্নাতে যাবে। তার দুজকে যাবার যেগুলো কারণ, এগুলো তার মধ্যে নাই। দেখেন এখানে বিলকুল আমল ছাড়া, শুধু অন্তরের বিশ্বাস দ্বারা, মানার দ্বারা মানুষটা জান্নাত পাইবে। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিলাম যে আমল ছাড়া মানুষ জান্নাতে যেতে পারে। কেউ যদি এখানে প্রশ্ন করে যে মানুষটা কি করে জান্নাত পায়, তার তো কোনো আমল নাই, এর উত্তর আল্লাহ তাআলার তরফ থেকে এটাই যে আমি জান্নাত দেই ইমানের বদলতে, আমলের বদলতে না। আমি আমল করলে তারে অস্থায়ী দুজক দেই না, ইমান আনলে স্থায়ী দুজক দেই না। ইমান থাকলে জান্নাত পাইব, অস্থায়ী দুজক ভোগ করে হইল, যদি গুনাহ থাকে অস্থায়ী দুজক ভোগ করে হইল কি পাইব, জান্নাত পাইব। আশা করি বুঝছেন যে বিলকুল আমল ছাড়া ইমান হইতে পারে। মূল ইমানটা আমরা বুঝলাম, এখন যাই পূর্ণ ইমানে। আমাদের ইমান তিনটা বলছিলাম, মূল ইমান, পূর্ণ ইমান, অপূর্ণ ইমান। পূর্ণ ইমানটা খারিজির যে মূল ইমান, এইটাই আমাদের পূর্ণ ইমান, অর্থাৎ মুখ দিয়ে কলিমা পড়বে, অন্তর দিয়ে কলিমার অর্থ বিশ্বাস করবে আর আমল করবে, মৌলিক আমলগুলো করবে। এই তিনটা কাজ যে করব সে পূর্ণ ইমানদার হবে। পূর্ণ ইমানের জন্য মুখ দিয়ে কলিমা পড়া জরুরি, সমস্ত আমল করা জরুরি। এখন অপূর্ণ ইমানদার কাকে বলে, যে তার ইমান তো বিশ্বাস, অন্তরের বিশ্বাস আর মানাটা আছে, এর সাথে কিছু কাছে আমল করে, সম্পূর্ণ করে না, ওই মানুষটি হইল অপূর্ণ ইমানদার। পূর্ণ আর অপূর্ণ এগুলা আমলের কথা, আর মূল ইমানদার মধ্যে আমল ছাড়া অন্তরের বিশ্বাসের কথা। আশা করি আমরা তিনটা সূত্র পাইলাম। এখন দেখি কোন ইমানদার কোন সময় জান্নাতে যাইবে। মূল ইমানদার আগে যেবা বলছি, যদি তার গুনাহ না থাকে তে প্রথমেই জান্নাতে যাইবে। আর যদি ইমান আনার পরে সময় পাইছে, আল্লাহর আদেশ নিষেধ পালন করছে না, তখন তার গুনাহ হইল, তো গুনাহ অনুপাতে সাজা ভোগ করিয়া জান্নাতে যাইবে, বা আল্লাহ ক্ষমা করে দিলে প্রথমেই জান্নাতে যাইবে। এটা হলো মূল ইমানদারের কথা বললাম। এখন পূর্ণ ইমানদার কখন জান্নাতে যাবে? পূর্ণ ইমানদার প্রথমেই জান্নাতে যাবে, দুজকে যাবে না। আর অপূর্ণ ইমানদার, এটা খোলা খালা কথা, গুনাহগার। অপূর্ণ ইমানদার হইল গুনাহগার, কিছু করে কিছু করে না। এই মানুষটি দুজক ভোগ করে জান্নাতে যাবে। আর যদি আল্লাহ কেউ ছাইরা দেয়, তো প্রথমে জান্নাতে যায়। তো আমরা এখন পর্যন্ত কি পাইলাম? খারিজির ইমানের কথা পাইলাম, আমাদের মূল ইমানের কথা পাইলাম, পূর্ণ ইমানের কথা পাইলাম, অপূর্ণ ইমানের কথা পাইলাম। কোন ইমানদার কোন সময় জান্নাতে পাইবে ওইটাও বললাম। এখানে খুব ভালো করে মনে রাখবেন, আমাদের অপূর্ণ ইমানটা, খারিজের মূল ইমানটা একটাই। তারা কয়টা মূল ইমান। মূল ইমান করার কারণে কি হয়, আমল না করিয়া যদি মানুষটা মরে, দেহে চিরজাহান্নামী। আর আমরা কই পূর্ণ ইমান। মূল ইমান তো আমরা বিশ্বাসের নাম, মনে মনে মানার নাম, আমলের নাম না। এখন একজন মানুষ পূর্ণ আমল করে যাইতেছে, কিছুদিন পরে রোজা রাখে না, আমলও ত্রুটি করলো, গুনাহগার হবে, তার ইমান নষ্ট হবে। এটা আমাদের পূর্ণ ইমান হওয়ার কারণে আমাদের ফতোয়া এটা। খারিজির ফতোয়া হইল আমাদের এটা পূর্ণ ইমান না, মূল ইমান। যদি আমল না করে তো সে কাফির। আশা করি বুঝছি। আমরা
একেবারে সাদৃশ্য পাইলাম কের মধ্যে আমাদের পূর্ণ ইমান আর তাদের মূল ইমান মধ্যে সাদৃশ্য পাইলাম, একই দেখা। এখন যাই যে খারিজির ইমান যে বাতিল, এই কথাটা চাই। দুইটা কথা আলোচনা পাইলাম 4টা কথার মধ্যে। খারিজির ইমান বাতিল, আমাদের ইমান শুদ্ধ। এর আগে তো আমরা ক্লিয়ার কথা বলছি যে খারিজিরা আমল রে ইমানের অঙ্গ বানাইছে। আমরা কইছি আমল ইমানের অঙ্গ না, আমল বেলেগ বস্তু, ইমান বেলেগ বস্তু। আমল করে মানুষে অস্থায়ী দুজক থেকে বাঁচবার জন্য, ইমান আনার জন্য না। ইমান হয় অন্তরের বিশ্বাস মানার দ্বারা, এটা ক্লিয়ার কথা। এখন একজন মানুষ যদি আমল না করে দুজক যায়, সে অস্থায়ী দুজক যাবে, পরে উঠতে আসবে। এটা হইল আমাদের কথা। তাদের কথা হইল না, আমল করা ছাড়া দুজকে যদি গেছে চিরস্থায়ী দুজকে যাবে, কোনো দিন আর উঠবে না। এই কথাটা মনে রাখে। এটা তাদের দলিল কি? তারা কইতেছে যে দেখেন আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনছে এবং নেক আমল করছে তারা জান্নাতি। এখানে দুইটা কথা আল্লাহ তাআলা বলছেন জান্নাত পাওয়ার জন্য, ঈমান নেক আমল। এই জন্যে আমরা বলি, খারিজিরা বলতেছে, এই জন্যে আমরা বলি ঈমান নেক আমল ছাড়া, ঈমান হইতে পারে অন্তরে বিশ্বাসের দ্বারা, কিন্তু জান্নাত পাইবার জন্য কি লাগবো? আমল লাগবে। আমল ছাড়া শুধু বিশ্বাস দেওয়া মানুষ জান্নাত পাইতো না, কারণ এই আয়াতে স্পষ্ট হইতেছে, এটা তাদের দলিল। আমরা বলতেছি দেখো এখানে ঈমান আর আমল দুইটা বস্তু বলছে। ঈমান বেলেগ, আমল বেলেগ। ঈমানের কাজ বেলেগ, আমলের কাজ বেলেগ। ঈমানের কাজ হইল যে বিশ্বাস করব তারে চিরস্থায়ী দুজক আল্লাহ দিবেন না, আর যে আমল করব তারে অস্থায়ী দুজক দিবেন না। আমল না করলে অস্থায়ী দুজক দিবেন। ঈমান আছে, আমল নাই, অস্থায়ী দুজক দিবেন। এখানে আল্লাহ তাআলা যে বলছেন দুইটা জিনিস, এই দুইটা জিনিস একলগে থাকলে সে প্রথমেই সে জান্নাত পাইব, এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। সে যে আমল না থাকলে জান্নাত পাইব না, এই আয়াতের অর্থ এটা না। এই আয়াতের অর্থ হয়েছে দুইটা বস্তু তোমার থাকলে তুমি লগে লগে জান্নাত পাইবা। আর একটা থাকলে আর একটা না থাকলে, তার মানে ঈমান থাকলে আমল না থাকলে তুমি পরে জান্নাত পাইবা। আর ঈমান না থাকলে আমল থাকলে একই কথা, ঈমান না থাকলে সেরকম জাহান্নামে যাবে। আমরা এই অর্থ উঠাই এই আয়াতের, এই ব্যাখ্যা করি। তারা কিন্তু ব্যাখ্যা করে জান্নাত দুইটার কথা কইছে জান্নাত পাওয়ার জন্য, প্রথম যাওয়া পরে যাওয়া এই সমস্ত কথা নাই। এখন আমরা দলিল দেখি, আমাদের কথা ঠিক না তাদের কথা ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের হাদিস দেখেন, ওইখানে কি আছে? সুপারিশের হাদিস সবই জানেন কি আছে, যে মানুষ দুজকে যাইবে, সুপারিশের দ্বারা জান্নাত পাইবে। সোজা কথা। সুপারিশ কারে করা হবে? কাফিরকে সুপারিশ করে সব কাফিরই জান্নাত পাইবে। কাফিরের তো সুপারিশ নাই, খারিজেও কয় কাফিরের সুপারিশ নাই, মানে মুশরিক কাফিরের সুপারিশ নাই। আমরা কই মুশরিক কাফিরের সুপারিশ নাই। তো সুপারিশ কে পাইব? ইমানদারে পাইব। ওই যে আমরা যে বলছি যে ঈমান বেলেগ বস্তু, ওই ঈমানদারে সুপারিশ পাইব। কি কারণে দুজকে গেল? আমল না করার কারণে। দুজক বুক করে উঠব বা সুপারিশের দ্বারা দুজক থেকে উঠব। এই হাদিসে আমরা কি পাইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা এটাই পাইলাম যে মানুষ দুজক থেকে উঠব। কারা উঠবো? ঈমানদাররা। ঈমানদাররা যদি উঠে, তোমরা যে কইতেছ যে আমল না করলে আর উঠবো না, তো তোমাদের কথা এই হাদিসের লাগে মিলছে না। এই হাদিস দিয়ে আমরা ব্যাখ্যা করতেছি যে ওই জায়গায় যে আল্লাহ তাআলা বলছেন ঈমান আর আমল যারা আছে তারা জান্নাতে যাবে, ওইটার অর্থ এটাই, লগে লগে জান্নাত পাবে ঈমান আমল থাকলে। আর ঈমান থাকলে আমল না থাকলে পরের দুজক বুক করে যাব, এই সুপারিশের হাদিসে এই কথা কইতেছে। এখন খারিজের ঈমানটা বাতিল কি করে হইল?
খারিজিরা কইতেছে বেআমল মানুষ জাহান্নাম থেকে উঠবে না, আর রাসূলুল্লাহ সাল্লামের হাদিসে কইতেছে বেআমল মানুষ সুপারিশের দ্বারা উঠব। এই খারিজিরা রাসূলুল্লাহ সাল্লামের এই হাদিসটা মানছে না, তারা মন গড়া ওই আয়াতের ব্যাখ্যা করে তারা বিপদে পড়ছে। ব্যাখ্যাটা কে করব? রাসূলুল্লাহ সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লামের ব্যাখ্যা হইল, এই আয়াতের অর্থ হইল যে ঈমান আর আমল একসাথে থাকলে লগে লগে জান্নাত পাবে আল্লাহ তাআলা এখানে এই কথা অর্থ লইছে। খাওয়ারিজরা নিজে নিজে তফসির করলো, যার কারণে রাসূলুল্লাহ সাল্লামের হাদিস তারা মানল না, এই জন্য তারা নিজেরাই কাফির। এখন খারিজিরার ঈমানের সূত্রের উপরে যারা চলবো তারাও এরকমই ধ্বংস হবে, জান্নাত পাবে। তিনটা কথা পাইলাম। এখন দেখি যে আমাদের মানুষ খারিজি কি করে হয়। একটা সহজ কথা বলতেছি, আপনারা খালি আমাদের মানুষের ঈমানের একটা প্রশ্ন করবেন যে নেক আমল ছাড়া ঈমান কি গঠন হয়? নেক আমল ছাড়া আমাদের যে ঈমানে আমাদের জান্নাতে নিবে, এই ঈমানটা কি নেক আমল ছাড়া গঠন হবে? দেখবেন শতকরা মানুষ এক এক জায়গায় বলবো যে না, আমল ছাড়া ঈমান গঠন হবে না। এই যারা এই বাক্যটা বলে তারা খারিজি মানুষ, খারিজি এতেকাদের মানুষ। আমাদের ঈমানের সূত্রের মধ্যে স্পষ্ট যে বিলকুল আমল ছাড়া মানুষের কি হয়, ঈমানটা গঠন হয়। পূর্ণ ঈমানদার হইবার জন্য আমল লাগবো, মুক্ত কলমা লাগবো। ওটা পূর্ণ ঈমানের কথা। যারা এই কথা বলে যে ঈমান গঠনের জন্য আমল লাগবো, এরা খারিজি মানুষ। সোজা কথা, তারা এটা কই ফেল, খারিজির ভাষা এটা, যে আমল ছাড়া ঈমান হবে না। এই ভাষাটা আমাদের যারা বলে তারাই খারিজি পন্থী। এরপরে আরও দেখেন খারিজি কি বলে। আমাদের দেশে সুবাহি মক্তব্য ঈমান পড়ানির নেম কি, এই ঈমানটা শিক্ষা দিবার নেম কি? কলমা পড়ায় দেয়। কলমা দেওয়ার যাতে ঈমানদার হওয়ার জন্য যে শর্তাবলী আছে এইগুলোও সুবাহি পড়ানি হয় না, শুধু কলমা পড়ানি হয়। কিরম ঈমান পড়ানি হইতেছে আপনারা খেয়াল করেন। এরপরে যে কেউ ঈমানের সূত্র বলে, যারা সূত্র বলে তারা এটাই বলে খারিজি সূত্রটা, আর আমাদের যে পূর্ণ ঈমান এই সূত্রটা একটাই। তার মানে তারা কয় যে ঈমান তিনটা বস্তু দেব, একটা হইল মুক্ত কলমা পড়া, তার অর্থ বিশ্বাস করা, মৌলিক আমল করা। এতটুকু শিক্ষা দেয় খারিজি মানুষের। তারা কয় আমরা ঈমান একটা, তিনটা দেবনে। আমাদের মানুষও এইভাবেই কয় যে তিনটা দেবনে, একটা এই ঈমানের তালিমই দেয়, একটা সূত্রই শিখায়। এর যে এটা যে আমরা পূর্ণ ঈমান এই কথাটা জানে না। মূল ঈমান যার একটা আছে এই কথাটা শিখায় না, এটা মানুষের জানে না। একটাই শেখাতে, কি শেখাইলো? খারিজির ঈমানটা শেখাইলো। এই জন্য আমি বলছি যে আমাদের বহুত মানুষ খারিজি, যারা মূল ঈমানের খবর জানে না, পূর্ণ ঈমানটারে মূল ঈমান হিসাবে ব্যবহার করে, এরাই তো খারিজি। একটা ঈমান যে সময় একটা ঈমানের সূত্র কইব, আর ওইটাই পূর্ণটারে বা খাওয়ারিজের মূল ঈমানটার সূত্রটাই শিক্ষা দেয়। আশা করি বুঝছেন যে আমাদের বহুত মানুষ খারিজির ঈমান শেখাইতেছে। এখন একটা আফসোস, এটা পেয়ে শেষ করতেছি। আফসোস হইল যে আমাদের মানুষের যারা ছেলে মেয়ে সুবাহিত দেয় তাদের অবস্থাটা দেখেন, তারা নিজেরা বহুতেই ঈমানের খবর রাখে না। ঈমান শিক্ষার জন্য তিনটা তালিম লইতে লাগে: ঈমান গঠন শিক্ষা, কুফরি শিরিকের কথা শিক্ষা করা, আর আকাইদগুলা। এই তিনটা না শিখলে মানুষটা ঈমান লইয়া মরব বললে আশা দেখা যায় না, খুবই ক্ষীণ। এইগুলো কথা আমাদের গার্জিয়ানরা জানে না। সুবাহি বক্তব্যে কোনো গার্জিয়ানে শিক্ষকরা আক্রমণমূলক হিসাবে কথা কয়, আমার ছেলেটা অতদিন ধরে পড়তেছে, এখন পর্যন্ত কোরআন লইল না। কোরআন তেলাওয়াত শিক্ষা সমস্ত মানুষের উপরে ফরজ না, এটা হইল সুন্নত, কিন্তু ঈমান শিক্ষা করা ফরজে আইন। এই গার্জিয়ানে গিয়া
ইমানের কথা কোনো দিন জিগায় না। আমার দৃষ্টিতে পড়ছে না, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। আপনারা যে আমি কথাটা দেয়া দিলাম যে গার্জিয়ানরা নিজেই ইমান জানে না দেখে এই প্রশ্ন করে না, যারা জানে তারা তো প্রশ্ন করবে, না জানা মানুষ খুবই বেশি। আর এটাই চলতেছে আমাদের। আফসোস যে নফল লইয়া দৌড়াদৌড়ি করে, ফরজের খোঁজখবর নেই। আপনারা যদি বুঝেন যে এই ভিডিওর দ্বারা আপনারা ফায়দা হয়েছে, মানুষের উপকারের জন্য এগুলো আলোচনা করবেন।